আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে মাল্টিপল ম্যাপ ইন সিঙ্গেল লেআউট তৈরি করতে হয়, অর্থাৎ অনেকগুলো ম্যাপ একটি সিঙ্গেল লেআউটে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমরা এখান থেকে লেআউট ভিউতে যাব। লেআউট ভিউতে যাওয়ার পরে আমাদেরকে প্রথম পেজ সেট আপ করতে হবে। আমরা এই ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে পেজ অ্যান্ড প্রিন্ট সেট আপ, এখানে যাওয়ার পরে যে উইন্ডো আসছে এখানে আমরা পেজ সাইজ লেটার রেখেছি এবং পেজের যে ওরিয়েন্টেশন সেটা আমরা ল্যান্ডস্কেপ করে নেবো। নেওয়ার পর এখান থেকে ওকে করব। এটা অবশ্য পোর্ট্রেটও করা যায়, তবে আমরা এখানে ল্যান্ডস্কেপ করব। ল্যান্ডস্কেপ করার পরে আমরা দেখতেই পাচ্ছি যে পেজটা এখানে শো করছে। আমরা এখান থেকে ডেটা ফ্রেমকে সিলেক্ট করে একটি পছন্দ মতো সাইজ এখান থেকে আমরা নিয়ে নেব। পছন্দ মতো আমাদের কাছে 3টি ইয়ারের ডেটা রয়েছে, আমরা সেই জন্য 3টি ইয়ারের ডেটাকে রাখা যায় সেরকম একটি সাইজ আমরা এখান থেকে এটি সেট করে যাওয়ার পরে এখান থেকে আমরা ফুল এক্সটেন্ড করব এবং সবচেয়ে উপরে 2022 রয়েছে 2020, আমরা এই 2020-র উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব এবং এর সিম্বলজি গিয়ে এখানে আমি ক্যাটাগরাইজ যাব। যেহেতু এটি একটি এলইউএলসি ম্যাপ, তো এলইউএলসির জন্য আমরা এলইউএলসি সিলেকশন করেছি এবং এখানে আমরা অ্যাড ফিল করে যতগুলো এলইউএলসি রয়েছে আমরা সব এখান থেকে নিলাম এবং এর কালারগুলো আমরা এখান থেকে এডিট করে দিতে পারি আমাদের পছন্দ মতো। এবং সবকটি কালার এখান থেকে সিলেকশন করে নেওয়ার পরে এর উপর রাইট ক্লিক করে আমরা প্রপার্টিজ ফর অল সিম্বলে যাব এবং এখানে যে আউটলাইন কালার রয়েছে এটিকে আমরা এখান থেকে নান করব, করে এখান থেকে ওকে করব এবং অ্যাপ্লাই ওকে করব। দেখতেই পাচ্ছি, একটু জুম করে দেখে নেবো। এখান থেকে আমাদের ল্যান্ড ইউজ ল্যান্ড কভার যেটি ছিল সেটি এখানে সিম্বলজি হয়ে গেছে উইথ একটি ডেটা ফ্রেমে। আমরা এখান থেকে ডেটা ফ্রেম কিভাবে করতে হয় সেটা অলরেডি আগে দেখে নিয়েছি, তবু একবার দেখাচ্ছি। রাইট ক্লিক করে এখান থেকে আমরা নেক্সট নেক্সট করে ফিনিশড। এটি কিভাবে এডিট করতে হয় সেটিও আমি টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এটি তৈরি করার পরে আমরা সেম এর উপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই ডেটা ফ্রেমটাকে আমরা সিলেকশন করব, এর উপর রাইট ক্লিক করব, করে এখান থেকে কপি। সেম একইভাবে আমরা দেখতে পাচ্ছি আরো একটি ডেটা ফ্রেম এখানে তৈরি হয়েছে কপি পেস্টের ফলে। আমরা কন্ট্রোল-C করে কপি পেস্টও করতে পারি, কন্ট্রোল-V করে। এখানে একটি এসেছে, আসার পরে আমরা সেম ফাইল যেহেতু এখানে এসেছে আমরা 2020 কে এখানে রাখবো না, এখানে আমরা পরেরটা 2010 এটিকে আমরা রাখবো। এর জন্য আমরা এই রাইট ক্লিক করবো এই 2010-এর উপরে, গিয়ে এখানে আমরা এটি যাওয়ার পরে আমরা ফের প্রপার্টিসে যাব এবং প্রপার্টিসে গিয়ে আমরা এখানে ডিসপ্লেতে গিয়ে সিম্বলজি গিয়ে ক্যাটাগরিজ থেকে এখান থেকে এলইউএলসি কে সিলেকশন করব। এখান থেকে ইনপুটে যাব, ইনপুটে গিয়ে 2020 উপরেরটা নেবো, এখানে দুটো 2020 শো করবে, আমরা উপরেরটা নেবো, নিয়ে এখান থেকে ওকে। সেম টু সেম যা আছে তাই চলে আসবে, এখান থেকে আমরা ওকে করে নিলাম। সেম একইভাবে আমরা এইটিকে আবারও রাইট ক্লিক করব, করে এখান থেকে কপি করব এবং কপি কমপ্লিট হয়ে গেলে কন্ট্রোল-V পেস্ট করে এখান থেকে আমরা পেস্ট করব এবং আরো একটি নতুন ডেটা ফ্রেম তৈরি হয়েছে। এরপরে আমরা এই যে ডেটা ফ্রেম গুলো হয়েছে এগুলোকে একটুখানি সরিয়ে আমাদের মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবো। আমরা এই তিনটেকে আমরা একটা সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নেবো যাতে যাতে পজিশনটা ঠিক থাকে। এই যে তিনটে হয়ে গেল। এখানেও যদি আমরা দেখি 2010 আছে শো করছে 3 নম্বর লেয়ারে, এটা আমরা 2000 করে দেবো এবং সেম একইভাবে 2000 করার পরে আমরা এর উপর রাইট ক্লিক করব এবং করে প্রপার্টিসে যাব এবং প্রপার্টিসে গিয়ে এখানেও যদি আমরা সিম্বলজি দেখি ক্যাটাগরাইজে গিয়ে ইউনিক ভ্যালু এলইউএলসি সিলেকশন করে এখান থেকে আমরা ইনপুট করব। ইনপুট করে আমরা এখানেও গিয়ে 2020 আমরা একদম উপরেরটা সেট করব 2020 সিলেকশন করে এখান থেকে ওকে। ওকে এলইউএলসি অবশ্যই থাকবে, এখান থেকে ওকে করব এবং আগে যা ছিল তাই কালার চলে আসবে। অ্যাপ্লাই ওকে করব, করলে দেখতে পাচ্ছি এখানেও চলে এসেছে। এই সেম টু সেম এখানে চলে আসার পরে আমরা এই তিনটেকে একসঙ্গে সিলেকশন করতে পারি, শিফট স্পেস করে এটাকেও সিলেকশন করতে পারি। এই তিনটেকে সিলেকশন করার পর আমরা রাইট ক্লিক করব, করে এখান থেকে গ্রুপ করব। এই তিনটে একসঙ্গে গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হয়ে যাওয়ার পরে এটিকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমরা সরাতে পারি। তো এইভাবে আমরা একটু ওরিয়েন্টেশন গুলোকে সরিয়ে নিতে পারি, এরকম সরিয়ে নিলাম। নেওয়ার পরে এর উপর রাইট ক্লিক করব, করে আমরা প্রপার্টিসে যাব, গিয়ে ফ্রেম আছে ফ্রেম সিলেকশন করে এখান থেকে একটি ফ্রেম দেবো। এই যে 4 সিলেকশন করতে ফ্রেমটা এখান থেকে আছে, এই জন্য আমরা আরেকবার রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এই 4টাকে বাড়িয়ে আমরা এটাকে 20 করে দেবো। অ্যাপ্লাই ওকে।
এরপর আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে লিজেন্ড নিয়ে আসবো, এখান থেকে নেক্সট। এই টেক্সটটাই থাকবে, আমরা এটাকে মাঝে করব, সেন্ট্রাল করব, ওরিয়েন্টেশনটা 50 জায়গায় আমরা 12 করে দেবো, এরিয়াল থাকবে এখানে বা এরিয়াল ব্ল্যাঙ্ক করে দিতে পারি। এটি করে দেওয়ার পর এখান থেকে নেক্সট, নেক্সট করার পরে যদি বর্ডার দিতে চাই, বর্ডার আমরা দিতে চাই, তবে এই মুহূর্তে আমরা দিচ্ছি না, পরে দিতে পারি। নেক্সট করব, করার পরে এখান থেকে আমরা স্টাইলটা কিন্তু অবশ্যই আমি এখান থেকে ওয়াটার বডি স্টাইল নিলাম, দিয়ে নেক্সট করলাম। করার পরে এটা কোনো বিশেষ চেঞ্জ করার প্রয়োজন নেই, করে ফিনিশ করলাম। করলে দেখতেই পাচ্ছি এখানে একটি ল্যান্ডুস ল্যান্ড কভারের ক্লাসিফিকেশন এসছে। তো এইটা কোনো রকম ভাবে এই জায়গাটায় আমরা এর উপরে রাইট ক্লিক করব, এর উপর রাইট ক্লিক করব, করে এটা আমরা প্রপার্টিসে কনভার্ট টু গ্রাফিক্সে যাব, এবং কনভার্ট টু গ্রাফিক্স কমপ্লিট হওয়ার পরে আনগ্রুপ করব। আনগ্রুপ করে নেওয়ার পরে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু এটি টোটাল নাম্বার অফ 7 ক্লাসেস রয়েছে, আমরা পরের তিনটিকে এখান থেকে সিলেকশন করলাম শিফট স্পেস করে। এই তিনটিকে সিলেকশন করে আমরা গ্রুপ করলাম এবং এই তিনটিকে নিয়ে এই পরের সাইটে রাখলাম। 2000 যে ইয়ারটা রয়েছে, আমরা এই ইয়ারটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি, এবং এলইউএলসি আর লিজেন্ড যেটা রয়েছে এটাকে আমরা চাইলে আরো বড় করতে পারি, ছোট করতে পারি। জাস্ট এর উপর ডবল ক্লিক করলে এটা এখানে খুলে যাবে। আমরা জানি এখান থেকে এই সাইজ এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, চাইলে এখান থেকে 22-24 যে কোনো সাইজ আমরা করতে পারি। এই যে লিজেন্ড সাইজ এনে দিয়েছি, এটা কি এলইউএলসি, আমরা এই জায়গায় এলইউএলসি রাখবো এবং এটিকে এখানে রাখবো। এরপর আমরা এই সবকটাকে একসঙ্গে সিলেকশন করে নিয়ে এবং প্রয়োজন হলে শিফট চেপে এটুকুও সিলেকশন করব, করে আমরা এখান থেকে গ্রুপ করব, এবং গ্রুপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে এখানে গিয়ে আমরা এটাকে রাখতে পারি। আমরা চাইলে একে বর্ডারও দিতে পারি। আমরা জানি এখানে একটি নট লাইন ইউজ করতে হয়, এখান থেকে তাই ইনসার্ট করব, একটা নট লাইন নিলাম এখান থেকে। নট লাইন আসার পরে নট লাইনকে আমরা এখানে বসিয়ে দিতে পারি এইভাবে, এবং আমরা জানি একটি স্কেল এখানে রাখতে হয়, তাই ইনসার্ট করে এখান থেকে আমরা একটা স্কেল নিয়ে নেব। যে কোনো একটি স্কেল আমরা এখান থেকে নিতে পারি, যেটা আমাদের পছন্দের স্কেল। এরকম ভাবে স্কেলটা নিয়ে জাস্ট প্রপার্টিসে গিয়ে এখানে আমরা কিলোমিটার করে দেবো। এখানে এই স্কেল সম্পর্কে ডিটেলস টিউটোরিয়াল আমি অন্য জায়গায় দেখিয়েছি। এই যে স্কেল আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে এই যে ইমেজারি তৈরি হয়েছে, এর যে ডেসক্রিপশন যেটি হয় সেটি সম্পর্কে আমরা যদি কিছু লিখতে চাই, সেটিকে আমরা ইনসার্ট করে এখান থেকে একটি পিকচার আনতে পারি, এবং পিকচার এনে এই পিকচারটা আমাদের কাছে রয়েছে। এবার এটিকে সিলেকশন করে নিয়ে জাস্ট এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় এই যে জায়গাটা রয়েছে এখানে আমরা সেট আপ দিতে পারি, এভাবে দিতে পারি। এভাবে একটি মাল্টিপল ম্যাপ ইন সিঙ্গেল লেআউট আমরা তৈরি করতে পারি আর্কজিআইএস এর মাধ্যমে।